আসসালামু আলাইকুম বিয়াস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার একজন লিবিয়া তাইকা গেমি আওয়ার বাইরের লগে পরিচয় হইবা। ভাই, আপনার কি গ্রিস থাকার খেয়াল আছে না স্পেন, ফ্রান্স, পর্তুগাল, ইটালি যাইতা? না ভাই, ওয়ালাইকুম আসসালাম। গ্রীষ্মের মধ্যে থেকে আসলে ভাই যাওয়ার ইচ্ছা নেই। আইসিসি 2 মাস, যেটা বুঝতে পারলাম গ্রীষ্মের অন্যান্য ইউরোপের থেকে গ্রীষ্মে কিন্তু কিছু ধরনের সুযোগ সুবিধা আছে যা অন্য কোনো ইউরোপের দেশ থেকে কিন্তু ভালো। যেমন কয়েকটা দিক হইলে গ্রীষ্মের মধ্যে আপনি কাজের চাহিদা কিন্তু প্রচুর। আপনি দেখবেন স্পেন কোন, পর্তুগাল কোন, এরকম বিভিন্ন কান্ট্রি আছে ইউরোপের, এখান থেকে কিছু মানুষ গ্রীষ্মের মধ্যে স্ট্রবেরি সিজনে মানুষ আসে কাজের জন্য। কেন আসে? কারণ এখানে প্রচুর পরিমাণে কিন্তু স্ট্রবেরি কাজ পাওয়া যায়, তাও ইনকামটাও বেশি। প্রায় আপনি ইচ্ছা হলে 2 থেকে 2,500 ইউরো ইনকাম করতে পারবেন। তো সবশেষে এই দেশেও লিকেল মিলে আপনি গ্রীষ্মে থাকলে এখানেও কাজ করতে পারবেন, এখানেও কাঠ নিতে পারবেন। আর আমার ইচ্ছা হলো ভাই আমি যাবো না কেন, গ্রীষ্মের মধ্যে যদি আমি কাঠ নেই তো আমি এই কাঠ দিয়া ইউরোপের যে কোনোখানে যাইতে পারবো, বা এই কাঠ অন্যান্য দেশে ইউরোপের চেঞ্জ করতে পারবো। তো আমি এই দেশে লিকেল নিবো, আশা করি গ্রীষ্মে থাকবো। তো এখানে অনেক কাজ আছে, কাজের চাহিদা ভালো, ইনকামও ভালো। তো আরও যদি কেউ আসতে চান ইউরোপের মধ্যে বা গ্রীষ্মের মধ্যে আসেন, অবশ্যই এই দেশের পরিস্থিতি দেখে বুঝতে পারবেন। তো দেশ হিসাবে অনেক ভালো, কাজেরও প্রচুর চাহিদা। তো আমাদের ঠিক আসলে আছে। আসার উদ্দেশ্য হলো যে এটাই, যে অনেক টাকা ইনকাম করার, যেহেতু টাকা আছে, কাজ আছে, কার্ড আছে, তো আলহামদুলিল্লাহ গ্রীষ্মই ভালো। তোমার সর্বমোট এই লিবিয়া থেকে আওয়া পর্যন্ত কত টাকা খরচ হয়েছে? ভাই, প্রথমে তো শুরুতে আমি ইটালিতে যাওয়ার জন্য আসছিলাম লিবিয়াতে, 11 লাখ টাকা বডি কন্ট্যাক্ট। তো ভাই বডি আছে, কন্ট্যাক্ট নাই। দালালের সাথে আলোচনা করে আসলাম বডি কন্ট্যাক্ট, তবে বডি আছে, কন্ট্যাক্ট আর রইল না। অবশেষে আমার টোটাল 22 লক্ষ টাকা খরচ করে ইটালি ব্যর্থ হইয়া আমি গিরিশের গেম দিলাম। তো ইনশাল্লাহ গিরিশে সাকসেস হয়েছি। তো আলহামদুলিল্লাহ ইটালির থেকে মনে হয় গিরিশে আছি, অনেক ভালো আছি। তো কাজও করতেছি, সবাই দোয়া করবেন আমার জন্য যেন সুস্থ থাকতে পারি। আর আশা করি আপনারা যারা নতুন ইউরোপে আওয়ার উদ্দেশ্য বা ইচ্ছা, আমি বলবো কি আপনারা আপনাদের টার্গেট, মনের আশা, মনোবল সব কিছু মজবুত রাখবেন ইনশাল্লাহ।